শীতকাল মানেই সুস্বাদু সব পদ চেখে দেখার হাতছানি। দেদার ভুরিভোজ শেষে পাতে যদি মেলে গাজরের হালুয়া, তাহলে তো লাজবাব তৃপ্তি। যারা রেসিপিটা জানেন তাদের রসনা তৃপ্তিতে তো এমনিতেই কোনো বাধা নেই। তবে যারা আগে রাঁধেননি তাদের জন্য আমার আজকের এই ভিডিওটিতে রইল চিরন্তন এই পদটি রান্নার প্রণালী। সুস্বাদু এই গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে 300 গ্রাম এরকম লালচে অরেঞ্জ গাজর ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। বাজারে আরও এক ধরনের অর্থাৎ এরকম একটু হলদেটে অরেঞ্জ গাজর পাওয়া যায়। এই হলদেটে অরেঞ্জ গাজরের তুলনায় এরকম লালচে অরেঞ্জ গাজর দিয়ে এই রেসিপি বানালে খেতে ও দেখতে দুটোই বেশি ভালো হয়। আর হলদেটে অরেঞ্জ গাজর দিয়ে এই রেসিপি বানালে লালচে অরেঞ্জ গাজরের তুলনায় চিনির পরিমাণও একটু বেশি লাগে, কারণ হলদেটে অরেঞ্জ গাজরগুলো লালচে অরেঞ্জ গাজরের তুলনায় একটু কম মিষ্টি হয়। এখন একটা ছুরির পিছন সাইড অথবা পিলারের সাহায্যে প্রত্যেকটা গাজরের খোসা ছাড়িয়ে নেব। তারপর গাজরগুলোর বোটার দিকের অংশটা একটু করে কেটে বাদ দিয়ে গ্রেটারের সরু অংশের সাহায্যে গ্রেট করে নেব। একইভাবে প্রত্যেকটা গাজরকে গ্রেট করে নেওয়ার পর একটা কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গাওয়া ঘি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ছোট ছোট টুকরো করে কুচনো কাজু, পাতলা পাতলা স্লাইস করে কেটে রাখা আমন্ড এবং কিশমিশ। ঘিটা গলে সামান্য একটু গরম হয়ে এলে কিশমিশ ছাড়া কাজু ও আমন্ড দিয়ে প্রথমে একটু হালকা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে কিশমিশগুলো দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর কিশমিশ পুরোপুরি ফুলে উঠলে এগুলোকে ঘি ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। বাদামের সাথে কিশমিশগুলো যদি একসাথে দিয়ে ভাজতে যান তাহলে বাদাম ভালোভাবে ভাজা হওয়ার আগেই কিশমিশ ফুলে গিয়ে একটু কালচে মতো হয়ে যাবে। তারপর ওই ঘিয়েই গ্রেট করে রাখা গাজর দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে, অর্থাৎ গ্যাসটাকে কিছুক্ষণ মাঝারিতে রাখতে হবে, আবার কিছুক্ষণ গ্যাস একদম কমিয়ে লোতে রেখে গাজর একটু মজে বা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। সেই সময়ে 500 মিলি তরল দুধকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে একটু ঘন করে নেব। এদিকে গাজরগুলোকে মাঝারি থেকে কম আঁচে প্রায় 7 থেকে 8 মিনিট ভেজে নিয়েছি। দেখুন গাজরের রঙটা পরিবর্তন হয়ে বেশ অনেকটা মজে বা নরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। মিষ্টি রান্নায় অল্প নুন দিলে স্বাদ বেশি ভালো হয়, তবুও কেউ না চাইলে বাদ দিতে পারেন। এরই সাথে জাল দিয়ে ঘন করে রাখা দুধটাও দিয়ে দিলাম। মাঝারি আঁচে এটাকে আরও 8 থেকে 10 মিনিট ফুটিয়ে ঘন করে নেব। এতে গাজরটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিট ফোটার পর যখন দেখবেন দুধটা শুকিয়ে ঘন হয়ে এসেছে আর গাজরও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তখন হাফ কাপ অর্থাৎ 110 গ্রাম মতো চিনি মিশিয়ে অর্ধেকটা ভাজা বাদাম ও কিশমিশ দিয়ে দিলাম। আর বাকি অর্ধেকটা ভাজা কিশমিশ ও বাদাম শেষে সাজানোর জন্য ব্যবহার করব, কারণ আগে চিনি দিয়ে দিলে গাজর কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না কিংবা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। কোনোভাবেই গাজর পুরোপুরি সিদ্ধ হওয়ার আগে কিন্তু চিনি দেবেন না। সব উপকরণ মিশিয়ে কিছুক্ষণ ফোটার পর এখন দেখতেই পাচ্ছেন যে চিনিটা গলে জলটাও পুরো শুকিয়ে গিয়ে রঙটা কত সুন্দর হয়ে গেছে। আর একটু শুকনো শুকনো করে নেব। তার আগে এতে দিয়ে দিচ্ছি 1/4 চামচ ছোট এলাচের গুঁড়ো আর দিয়ে দিলাম 50 গ্রাম গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। তবে খোয়া ক্ষীর ছাড়াও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানালেও কিন্তু খেতে খুব একটা খারাপ হবে না। সব উপকরণ মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট নাড়ার পর এখন এটা প্রায় হয়েই এসেছে আর সাইড থেকেও অল্প অল্প ঘি ছাড়তে শুরু করেছে। তার মানে গাজরের হালুয়াটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। এর থেকে বেশি ঘন বা টাইট করব না, তাহলে এর মধ্যে হালকা একটু চিটচিটে বা আঠালো ভাব চলে এলে আবার খেতে ভালো লাগবে না। শেষে আর একটু গাওয়া ঘি মিশিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা আরও ভালো আসবে। তারপর বাকি অর্ধেকটা ভাজা কিশমিশ ও বাদাম আর অল্প গ্রেট করা খোয়া ক্ষীর ছড়িয়ে সাজিয়ে দিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।